गुड इवनिंग एवरीवन। आज के আমরা করব গসিয়ান ইন্টারপোলেশন। তো গসিয়ান ইন্টারপোলেশন করার আগে আমাদেরকে সেন্ট্রাল ডিফারেন্সটা শিখে নিতে হবে। তো চলো প্রথমে আমরা শিখব সেন্ট্রাল ডিফারেন্স টেবিলটা কি করে তৈরি করতে হয়, তারপর আমরা গসিয়ান ইন্টারপোলেশন সম্পর্কে জেনে নেব। তো প্রথমে এটা কি হয়, এটা কিন্তু ইকুয়াল ডিসটেন্স পয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য। মানে যেমন আমাদের নিউটন ইন্টারপোলেশন এবং নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ছিল যে কি একটা নির্দিষ্ট দূরত্বের পয়েন্ট যদি আমরা নিয়ে নিই, তাই না, যদি এইচ এম একটা নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, যেমন নিউটন এবং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করতে পারতাম, সেম ভাবে আমরা কি করতে পারবো, সেম ভাবে আমরা গসিয়ান ইন্টারপোলেশনটাকে ইউজ করতে পারবো। তো চলো টেবিলটাকে দেখে নিই। দেখা গেল এভাবে এক্স এর মানগুলো দেওয়া আছে x0, x1, x2 and dotted up to xn। তার সাপেক্ষে y ধরতাম আমরা কি y0, y1, y2 and dotted up to। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি ইন জেনারেল করছি। এখানটায় 3, 4, 5 দেওয়া আছে, এখানটায় 3, 4, 5 এভাবে দেওয়া আছে। আমরা কি করব, আমরা দেখবো যে মাঝখানে মান কোনটা, এক্স এর যেটা মাঝখানে মান থাকবে সেটাকে আমরা ধরবো x0। তার মানে এটাকে আমরা ধরছি x0। আমি এখানে ক্যাপিটাল দিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে ধরবো, x এর মান ধরবো এখানে x0, তারপর হলো x1, x2, x3, এবার হচ্ছে মাইনাস x1, x of -2, x of -3 এগুলো x এর মান। একইভাবে y এর মানগুলো কি ধরবো, এখানে y of -3, y of -2, y of -1, y0, y1, y2, y3। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করবো, সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে পয়েন্টগুলোকে আমরা এইভাবে ধরে নেব। এবার টেবিলটা তৈরি করি। তাহলে এখানটায় x এর ঘর, আচ্ছা এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স টেবিল। এখানে থাকবে x, তারপর থাকবে কি y, del y, del 2y, del 3y, del 4y, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, x এর মানগুলো কিভাবে নেব, x এর মানগুলো নেব যে x of -3, x of -2, x of -1, x of 0। মাঝখানে পয়েন্টটাকে আমরা x0 লিখবো। সেম ভাবে এটা হচ্ছে x of 1, x of 2, x of 3। এখানে তাহলে কি আছে আমাদের y -3, y -2, y -1, y0, y1, y2, y3। এখানটা কি আসবে, এই দুটোকে যদি বিয়োগ করো, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ, তাহলে আমরা পাবো del y -3। তারপর আমরা নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ, তাহলে পেয়ে যাবো del y -2। সেম ভাবে এখানে পাবো del y -1, তারপরে পাবো কি del y0, এখানে পাবো del y1, del y2। তাহলে দেখো শেষে যেটা ছিল x3 বা y3, সেই পয়েন্টটা কি হচ্ছে, এখানটা হারিয়ে যাচ্ছে। তাহলে উপরের যে ডিফারেন্সটা ওটা কি হচ্ছে y3 থেকে শুরু হবে, কিন্তু শেষের দিকে আমাদের একটা পয়েন্ট কি হবে, হারিয়ে যাবে। যখন এই দুটোকে মাইনাস করবো, এটা থেকে এটা মাইনাস, তখন কি আসবে del 2y -3। উপরে কিন্তু -3 থেকে সবসময় শুরু হবে। তারপর হবে এখানটায় del 2y -2, del 2y -1, del 2y0, del 2y1। একইভাবে এখানটায় আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে del 3y -3, del 3y -2, এই ফাঁকে আসবে del 3y -1, এই ফাঁকে আসবে del y0।
এখানটা কি আসবে, এখানটা আসবে del 4 y minus 3 del 4 y minus 2 del 4 y minus 1। তাহলে এইভাবে আমরা কি করব, আমাদের যে সেন্ট্রাল ডিফারেন্সের টেবিলগুলো সেটা কিন্তু পেয়ে যাব। এবার চলে আসে আমাদের গসিয়ান ফর্মুলাতে। এবার গসিয়ানের দুটো আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে আমাদের ফরওয়ার্ডটা ফার্স্টে করি। তারপর আমরা কি করব, ব্যাকওয়ার্ডটা করে নেব। তো ফরওয়ার্ড ইন্টারপোলেশন কি, এই ক্ষেত্রে কি থাকবে আমাদের, গসিয়ান ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে y ইকুয়াল টু আমরা শুরু করব। আচ্ছা, এখানে যদি fx থাকে তাহলে f অফ x ইকুয়াল টু শুরু হবে আমাদের কোথা থেকে, y0 থেকে। তাহলে y0 প্লাস u ইন্টু ডেল y0 প্লাস, আচ্ছা এখানে ইউটা কি, ইউটা হলো যে পয়েন্টে তোমাকে ইন্টারপোলেশনের মান বের করতে বলবে ফাংশনটা, সেই পয়েন্টটা যদি x হয় তাহলে ইউ হচ্ছে আগেকার মতনই যেমন আমরা নিউটনে করতাম, সেম ভাবে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। যেখানে এইচটা কি, এইচ সমান হচ্ছে এক্স আই প্লাস 1 মাইনাস এক্স আই। ঠিক আছে, এক্স এর দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কত, এইচ। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে তোমার x0 তুমি তোমার টেবিল থেকে পেয়ে যাবা, এইচ এর মানও পেয়ে যাবা, শুধুমাত্র বাকি থাকলো ইউ এর মান, সেটাও কি হবে এখান থেকে বের করে নিতে পারবো। এবার এটা দেখো ফরওয়ার্ড, সবসময় মনে রাখবে ইউ এর যে ফর্মগুলো হবে এরকম টাইপের, মাঝখানে ইউ থাকবে, এরপর ইউ মাইনাস 1, তারপর ইউ মাইনাস 2, ইউ মাইনাস 3 অ্যান্ড ডট আপ টু, আর বাম দিকে হবে ইউ প্লাস 1, ইউ প্লাস 2, ইউ প্লাস 3 অ্যান্ড ডট আপ টু। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফাংশনগুলোকে নেব। ফরওয়ার্ড মানে এ পাশে হাঁটবো, ব্যাকওয়ার্ড মানে এই পাশে হাঁটবো দু পাশে, মানে ফার্স্টে ফরওয়ার্ডে ফার্স্ট এদিকটায় আর এদিকটা হচ্ছে সেকেন্ড। কি করে হাঁটবো, তাহলে প্রথমে ইউ আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, ফরওয়ার্ড মানে কোন দিকে বললাম, ফার্স্ট আমরা এদিকটায় হাঁটবো। তাহলে পরেরটা হচ্ছে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ডেল টু y0, সরি y0 হবে এখানটায় বাই ফ্যাক্টোরিয়াল 2। এখানে ডেল 2 দিলে কি হবে, এবার দেখো এখানটা ছকটাতে চলে যায়। এবার তাহলে ফর্মুলাটা আমরা লিখবো কি করে, লিখবো শুরু করবো এখান থেকে, ফরওয়ার্ড মানে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাবো। তাহলে এখানটায় আসবো, এখান থেকে আবার ব্যাক করে আমি চলে যাবো এখানটায়, আবার ওখান থেকে আসবো এখানে, আবার এখান থেকে ব্যাক করে এখানে। যদি ছবিটা ঠিকঠাক আঁকো তাহলে এই যেটা, এটা কিন্তু ঠিকঠাক মাঝখানে আসবে এই লাইনটা না, মানে এটা ঠিক y0 ওখানে থাকবে, ডেল টু y মাইনাস 1 এটা থাকবে না, এটা কি হবে, এটা ফাঁকে পড়বে, এই জিনিসটা আবার ওখানে উঠে যাবে, এই দুটোর ফাঁকে এটা পড়তো, এটা আরেকটু উপরে হবে ডেল 3 y মাইনাস 2, আর এর ঠিক সোজা সোজা মোটামুটি এই জায়গাটা চলে আসবে আমাদের ডেল 4 অফ y মাইনাস 3। ঠিক আছে, তাহলে এভাবে আমি চলে আসবে। তাহলে আমরা কি করবো, ফার্স্টে নিচে নামলাম, তারপর উপরে গেলাম, ওখান থেকে আবার নিচে নামলাম, আবার কি হবে এখান থেকে উপরে যাবো। তো এইভাবে আমরা কি করবো, ওয়াই এর মানগুলোকে পরপর, মানে আমার যে আমাদের ডিফারেন্স গুলোকে এইভাবে নেবো। তাহলে ফরওয়ার্ড মানে পেছন দিকে, ওখান থেকে আবার উপরে উঠবো, আবার পেছন দিকে, আবার উপরে উঠবো, আবার ওখান থেকে পেছনে, আবার উপরে, চলতে থাকবে এইভাবে। ঠিক আছে, যতগুলো সংখ্যা থাকবে তত অব্দি। তাহলে এখানটা কি হয়ে যাবে, তাহলে y0 পরে যে ডেল y0, সরি এখানটা তাহলে আমাদের ডেল y0 হয়ে গেছে, প্রথমে y0 ডেল y0, থার্ড সেকেন্ডে কি আছে ডেল 2 ক্ষেত্রে, ডেল 2 ক্ষেত্রে আছে y মাইনাস 1, তাহলে এখানটা y মাইনাস 1 হয়ে যাবে প্লাস, তাহলে প্রথমে 1 নম্বর গেলাম এদিকটায়, 2 নম্বর যাবো এদিকটায়। তাহলে আমাদের কি কি ছিল অলরেডি, ইউ মাইনাস 1 তো অলরেডি ছিলই আমাদের, আর একটা এই পাশটা এটাকে পেলাম, তাহলে এখানে চলে আসবে আমাদের কি ইউ প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু
ইন্টু ডেল 3। তো ডেল 3 কোথায় আছে? এই যে ডেল 3 অফ ওয়াই কি হচ্ছে -1। তারপরে কি হবে প্লাস আবার কি যাবো কোন দিকে? আবার যাবো এদিকটায়। তাহলে এদিকে আবার 3 নম্বর আসবো। তাহলে এখানে থাকছে ইউ প্লাস 1 তো ছিলই। আচ্ছা এটাকে আমি নিচে লিখছি। তাহলে এখানে ইউ প্লাস 1 তো ছিলই, ইউও ছিল, ইউ মাইনাস 1 ছিল, আরেক ঘর পিছন দিকে পিছাবো, তারপর থাকবে ইউ মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ডেল 4। 3 পরে 4 মানে এই জায়গা, তাহলে আসবে ডেল 4 ওয়াই মাইনাস 3 প্লাস তারপরে আবার দিকটা কি হবে? 4 নম্বরটা এদিকে আসবো, তার মানে এখানে আসবে ইউ প্লাস 2 ইউ প্লাস 1 ইউ ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু কত? ফ্যাক্টোরিয়াল 5 মানে ডেল 5। তো এই জায়গাটা যে এখানে যে আসতো সে হতো, তার মানে এখানে চলে আসতো আমাদের কত? ডেল 5 ওয়াই অফ মাইনাস 3 চলে আসতো। সরি, এটা ওয়াই অফ মাইনাস 2 হবে। তাহলে এখানটা কি হবে? ওয়াই অফ মাইনাস 2। ঠিক আছে, তাহলে এইভাবে কি হবে? আমাদের গসিয়ানের যে ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা সেটা চলতে থাকবে। একইভাবে আমরা কি করব? গসিয়ানের ব্যাকওয়ার্ড। তো আচ্ছা, ব্যাকওয়ার্ডটা আমরা কালকে শিখবো। আজকে আমরা ফার্স্ট আমরা ফরওয়ার্ডটা শিখলাম। ফরওয়ার্ডের কি করে একটা অঙ্ক করে নিই। তাহলে এক্সাম্পল দেওয়া আছে আমাদের। এক্স এর মানটা এভাবে দেওয়া আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 0 0 0 1 0.2 0.3 0.4। তাহলে দেখো ইকুইডিস্টেন্ট, এখানে 0.1, এখানেও 0.1, এখানেও 0.1, এখানেও 0.1। তাহলে আমরা এখানে কি করতে পারবো? আমাদের গসিয়ান যে ডিফারেন্স টেবিলটা সেটা কিন্তু ইউজ করতে পারবো। আর এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে কত? 1.4 1.1052, পরটা আছে 1.2214, তারপরটা আছে 1.3498, তারপরটা আছে 1.4918। ঠিক আছে, এবার আমরা কি করব? এটাকে সলভ করতে বলেছে, আমাদের কমপ্লিট করতে বলেছে। কম্পিউট f of 0.22 by Gaussian interpolation। Gaussian interpolation। এবার এখানে দেখো মাঝখানে কি আছে? মাঝখানে আছে আমাদের এটা 1, এটা 2, 3, 4, 5। তাহলে মাঝখানে আছে 3 নম্বরটা, তাই না? তাহলে আমরা একে ধরবো কি এক্স নট। এবার এখানটা দেখো 0.22 কার কাছাকাছি? এই 0.2 এর কাছাকাছি, তার মানে এক্স নট এর কাছাকাছি। সেক্ষেত্রে আমরা এমনিতেও সেন্ট্রাল ডিফারেন্সটা ইউজ করবো বা গসিয়ানটা ইউজ করবো। গসিয়ানে কোনটা করবো? এখানে গসিয়ানে আমরা করবো ফরওয়ার্ডটা। তাহলে ফরওয়ার্ডের জন্য আমরা কি করতে পারবো? তাহলে সলিউশন এখানে আমাদের প্রথমে বের করতে হবে ইউ। ইউ ইকুয়াল টু এখনই বললাম এক্স মাইনাস এক্স নট বাই এইচ। তাহলে এক্স এখানে কত? এক্স তো বলে দিয়েছে 0.22, তাহলে 0.22 মাইনাস এক্স নট কত ধরবো? এটা ধরবো আমরা এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, এক্স নট, এক্স 1, এক্স 2। তাহলে আচ্ছা এক মিনিট ধরো আমি কালার চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, এক্স নট, এক্স 1, এক্স 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? তাহলে এক্স নট কত ছিল? আমাদের এক্স নট হচ্ছে 0.2 বাই এইচ কত? এইচ এর মান হচ্ছে 0.1। এইচ মানে কি? সবার মধ্যে ডিস্টেন্স, তাই কি না? সবার মধ্যে ডিস্টেন্স যেহেতু 0.1, তাহলে এইচ এর মান হয়ে যাবে 0.1। এটাকে ক্যালকুলেশন করবে, তাহলে এখানটায় আসছে আমাদের 0.20 বাই 0.1। সরি 0.02। এবার ঠিক আছে, তাহলে ইকুয়াল টু চলে আসছে আমাদের
0.2। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এবার ফর্মুলাতে বসো। এবার আমরা কি জানি, এফ অফ এক্স ইকুয়াল টু হয়ে যায় আমাদের ফার্স্টে y0 প্লাস ইউ ইন্টু ডেল y0 প্লাস ইউ ইন্টু যদি ফরওয়ার্ড তাহলে পেছনেরটাকে নেবো, ফরওয়ার্ড মানে এই পাশেরটা প্রথমে নেবো, ইন্টু ডেল 2 অফ y মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস, এবার আমরা এই পার্ট টাইমটা নেবো, মানে এখানে চলে আসছে ইউ প্লাস 1 ইন্টু ইউ মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু কত আসবে আমাদের ফ্যাক্টোরিয়াল, এখানটায় ফ্যাক্টোরিয়াল 3 ক্ষেত্রে এই তো এটাও ডেল 3 y মাইনাস 1। ঠিক আছে, প্লাস আবার নিয়ে নিচ্ছি, তাহলে এখানটায় আসবে আমাদের কত, 4 এর ক্ষেত্রে যদি নিই তাহলে 4 এর ক্ষেত্রে আসবে ইউ প্লাস 1, যদি আমরা ফরওয়ার্ড যাচ্ছি তাহলে এই টার্মটাকে এই পাশে বাড়বে এবার, তাই না? তাহলে ইউ প্লাস 1 ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল কত আসবে আমাদের ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ডেল 4 y অফ মাইনাস 2। ঠিক আছে, এই যে 4 এর ক্ষেত্রে y মাইনাস 2, এটা কিন্তু তোমরা ছক থেকে পেয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। এবার আমাদের কি লাগবে, ইউ এর মান তো পেয়ে গেছি, লাগবে আমাদের y0 ডেল y0 ডেল 2 y মাইনাস 1, এগুলোর মান লাগবে, দেখি না? বাকির মানগুলো আমরা, বাকি বলতে ইউ থাকলো, ইউ এর মানটা তো আমরা জানি, সেটা বসালে আমরা কি পেয়ে যাবো, এক্স এর মানটা পেয়ে যাবো। এবার আমরা ছকটা তৈরি করবো, তাহলে এখানটা করবো, নাও the central difference table is কি হয়ে যাবে আমাদের, এখানে চলে আসবে এক্স, তারপরে ঘরটা হচ্ছে ওয়াই, তারপরে ঘরটা হচ্ছে ডেল ওয়াই, তারপরটা হচ্ছে ডেল 2y, তারপরটা কি ডেল 3y, তারপরটা হচ্ছে ডেল 4y হয়ে গেল। এক্স এর মান কি কি দেওয়া ছিল এখানে পুট করো, এক্স এর মানটা 0.00 থেকে 0.4, তাহলে 0.0 0.1 0.2 0.3 0.4। তার করেসপন্ডিং কি করব, তার করেসপন্ডিং এপেক্স এর মানগুলো টুকে নেবো, যেখানে দেওয়া ছিল 1.00 1.1052, বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা কি করবো এবার টুকে নেবো। তাহলে এখানটা ছিল আমাদের 1.00, এখানটা আসবে 1.1052, তারপরে ছিল আমাদের 1.2214, তারপরে ছিল 1.3498, আর এখানে 1.4918। এবার কি করব, ডেল অফ y, তাহলে এটা হচ্ছে আমাদের x নট, x নট না, এটা x অফ, এটা x নট, তাহলে x, এটা -1, এটা -2, এটা হচ্ছে x মাইনাস, সরি এটা +1, আর এটা x অফ 2। তাহলে এখানটা কি আসছে আমাদের, এটা হচ্ছে y -2, এটা হচ্ছে y -1, এটা হচ্ছে আমাদের y0, এটা y1, এটা y2। একইভাবে এখানে যখন আমরা কি করব, মানগুলো বসাবো। এবার সিম্পলি ক্যালকুলেশন করো, এটা কি করবে করতে হয়, এটা থেকে এটা মাইনাস করলে আসবে 0.1052। একইভাবে পরেরটা কি হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে এটা মাইনাস করলে আসবে আমাদের 0.1162। পরেরটা এটা থেকে এটা মাইনাস করো, এটা চলে আসবে 0.1248, তারপরটা বিয়োগ করো, এটা চলে আসবে 0.1420। একইভাবে এটা থেকে এটা মাইনাস করো, ফার্স্ট আবার টেবিলটা করে নিই, মাইনাসটা করে নিচ্ছি, তারপর কোনটা কার মান সেটা দেখছি। তাহলে ডেল 2 এর ঘরে আসছে আমাদের এখানটায়
0.0110, এখানটা আসছে আমাদের 0.0122, তারপরটা আসছে আমাদের 0.0136। একইভাবে ধর এটা থেকে এটা মাইনাস করবো, এখানটা চলে আসবে আমাদের 0.0012, এখানটা 0.0014, আর এখানে মাঝখানে আছে কত 0.1 2 3 2। ঠিক আছে, এবার আমরা নামগুলো লিখে নিই কার ক্ষেত্রে কি নাম। তাহলে এটা কি, এটা ডেল অফ y মাইনাস 1, এটা ডেল y 0, ডেল y সরি এখানটা মাইনাস 2, এখানে মাইনাস 1, এখানটা 0, ডেল y 1। কারণ ওপরটা ফিক্স থাকে, এখানে মাইনাস 2টা সব জায়গায় কি হবে ফিক্স থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কি নিচের গুলো এক এক করে হারিয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, এটা 2, এখানটা আছে তাহলে ডেল 2 y মাইনাস 2, এখানে আছে ডেল 2 y মাইনাস 1, এখানে আছে ডেল 2 y 0, এখানে ডেল 3 y মাইনাস 2, এটা ডেল 3 y মাইনাস 1, এটা ডেল 3 y মাইনাস 2। ঠিক আছে, তো এইভাবে আমরা কি পেয়ে গেলাম, আমাদের সেন্ট্রাল ডিফারেন্সটাকে পেয়ে গেলাম। এবার আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা জন্য কি করতে হয়, প্রথমে y0 থেকে শুরু করতে হয়, শুরু করে নিচে নামতে হয়, নিচে নামে আবার উপরে যেতে হয়, আবার নিচে নামতে হয়, আবার উপরে যেতে হয়। তাহলে এইভাবে কি করতে পারবো, আমাদের ফর্মুলাটাকে আমরা লিখবো কার জন্য, গসিয়ান ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য। ঠিক আছে, তাহলে নাও এফ অফ কত আসছে আমাদের, এফ অফ কত বের করতে পেরেছে 0.22, আর এইচ এর মান কিন্তু অলরেডি সরি ইউ এর মান অলরেডি বের করে রেখেছি আমরা কত 0.2। তাহলে নাও এফ অফ 0.22 ইকুয়াল টু, সূত্র লেখা ছিল আমাদের ফার্স্টে কি হয়, ফার্স্টে y0, যদি মনে না থাকে তাহলে আরেকবার লিখে নিতে পারো যে y0 প্লাস ডেল y0 সামনে একটা ইউ গুণ প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 del 2 y0 plus u plus 1 এখানে by factorial 2 into u minus 1 by factorial 3 into del 3 y0 plus এদিকে আবার যাবে, তাহলে এদিকটা হবে, এদিকটা আনচেঞ্জ u minus 1, আর এদিকটা কি বাড়তে হবে, u minus 2 by factorial 4, আর উপরে কি del 4 y কত মাইনাস 2, আজ 3 ক্ষেত্রে ভুল করলাম, 3 ক্ষেত্রে ছিল y মাইনাস 1, তাই না, 3 ক্ষেত্রে হচ্ছে y মাইনাস 1, এটা 0 হবে না, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে y মাইনাস 2। ব্যাস হয়ে গেল, মান বসো, y0 মান কত 1.0000, u এর মান কত, এই যে ইউ হচ্ছে আমাদের 0.2, তাই না, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমাদের 0.2, তাহলে এখানটাই 0.2 ইন্টু কোনটা ডেল y0, তার মানে এই যেটা $1.22 by factorial 2 into কি করছিল u minus 1 হচ্ছে 0.2 minus 1, এটা এখানটা হবে ডেল 2, এখানটা হচ্ছে ডেল y0, সরি কি সব করছে বুঝতে পারছি না, এক মিনিট, এটা শুধু মান বসাতে হবে, ইউ এর মান হচ্ছে আমাদের 0.2, আর এখানটা হচ্ছে ডেল y0 এর মান কত ইন্টু 0.1284 প্লাস পরেরটা ইউ হচ্ছে 0.2 ইন্টু ইউ মাইনাস 1 মানে 0.2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ডেল 2 y0, লিখতে আমি একটু ভুল করে দিয়েছি, এখানটা মাইনাস 1, এখানে মাইনাস 1, এই তো এটা না ছক দেখে করবা, ছক দেখে না করতে গেলে খুব একটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে, তো
সবসময় চেষ্টা করবো ছক দেখে এভাবে অ্যারোটা করে নেওয়া, তাহলে ভুল হবে না। ঠিক আছে, তাহলে এখানটা হচ্ছে আমাদের ডেল টু ওয়াই মাইনাস ওয়ান কত 0.0122 প্লাস একইভাবে এই টার্মটা মানে হচ্ছে 0.2 প্লাস 1 ইন্টু 0.2 ইন্টু 0.2 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল 3 অফ ওয়াই মাইনাস 1 হচ্ছে 0.0014 প্লাস পরটা মান বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একইভাবে এভাবে মানটা বসিয়ে দেখবো এটার মান আসবে প্রায় 1.2461, তাহলে 1.2461 0.22 মোটামুটি এই জায়গাটাই, তাহলে 1 পয়েন্ট কত আসলে আমাদের 24, তার মানে 22 এর পরে আর 34 আগে, তার মানে ঠিকই আছে, মোটামুটি এর মাঝখানে একটা মান আমরা পেয়ে গেছি, তাহলে মেথডটা বলতে পারো ঠিক আছে। ঠিক আছে, তার সাথে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এখানে দেখো, এখানে কিন্তু আমরা সেরকম কিছুই করলাম না, কি করলাম শুধুমাত্র আমাদের যে নিউটন গসিয়ানের যে ফর্মুলাটা সেটা ফর্মুলাটা ফেললাম। এবার অবশ্যই এখানে তোমরা টেবিলটা ফার্স্টে করে নেবা, যদি টেবিল না করো তাহলে ওই ডেল এর যখন মানটা লিখতে হয় কিনা ডেল 1 ডেল 2, তখনই কি হয়েছে কখনো y0 কোথায় y1 কোথায় y2, এগুলোতে একটু প্রবলেম হয়ে যায়, মানে y-1 আসছে কোথাও কোথাও y-2 আসছে, আবার কোথাও y0 আসছে। তো ওটার জন্য কি করবে ফার্স্টে কিন্তু আমাদের টেবিলটা ডিফারেন্স যে আমাদের টেবিলটা ছিল টেবিলটাকে অবশ্যই করে নিতে হবে, করার পরে ফর্মুলাটাকে ফেলবে। ফর্মুলাতে বলে দিলাম ফরওয়ার্ডের জন্য ফার্স্টে আমরা কি যাব ফরওয়ার্ডে যাব, পরে আমরা ব্যাকওয়ার্ডে যাব। তো এইভাবে ফর্মুলাটা এগোবে, ধীরে ধীরে এগোনোর পরে যেটা মান বের করতে বলবে সেটাকে মান বসিয়ে ক্যালকুলেট করে নেবে। তো আশা করছি বুঝতে পেরেছি তোমরা। এটা হলো আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স, মানে গসিয়ান ফরওয়ার্ড ইন্টারপোলেশন। এর পরের দিন আমরা করবো গসিয়ানের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন।